টাঙ্গাইলে ট্রাক উল্টে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা দশরশিয়া স্কুলপাড়া গ্রামের নজরুল ইসলাম এবং আহত নজরুলের ছেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। তার নির্দেশে সোমবার 25 মে দিবাগত রাতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শোকাহত পরিবারের বাড়িতে যান এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় মোবাইল ফোনে ডক্টর সাইমুম পারভেজ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শোক প্রকাশ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষার বিশ্বাস, লাল মোহাম্মদ কামাল উদ্দিন মেম্বার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এটার একটু ব্যবস্থা দিন। পরিবারটা কিছুটা বাঁচে, এটা খুব হয়তো ছেলে আমার কিন্তু আছে, আমরা চেষ্টা করবো, আমরা একটা কাজে লাগাই দেওয়ার চেষ্টা করবো। পাশে আসছি ভাই। জি। শিবগঞ্জের গণমানুষের নেতা অধ্যাপক শাহজাহান মিয়া এবং তার সুযোগ্য সন্তান ডক্টর সাইমুম পারভেজ মিদল, আপনারা জানেন উনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করছে। উনি আমাদের প্রথম খোঁজ নিতে বলে যে পরিবারটা এবং লাশের কত দূর আছে এবং কিভাবে আসবে সব খোঁজ নিতে বলে, এবং উনি দ্রুত থানা থেকে লাশটা ছাড়ানোর ব্যবস্থা করে এবং সাথে সাথে বলে আমাদেরকে যে এখানে আসার জন্য। আমরা তাৎক্ষণিক শিবগঞ্জ থেকে শিবগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হই এবং সাথে স্থানীয় যে নেতৃবৃন্দ বিএনপির তারাও এখানে উপস্থিত হয়। আমরা তাদের পক্ষ থেকে সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করছি যে এই শোক তারা এই ফ্যামিলিটি কাটিয়ে উঠতে পারবে। এবং আরেকটা যেটা আশা করছি যে ভবিষ্যতে আমাদের দল এবং ডক্টর সাইমুম পারভেজ মিদল তাদের পরিবারের পাশে থাকবে। আমার আব্বু কারণ কি যে বাড়ি আসবার জন্য রাস্তাতে বের হয়েছিল, এমন তো অবস্থায় সকালে শুনি যে আমার আব্বু গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে তখন রডের তলে চাপা পড়ে মারা গেছে। তারপর আমার ভাই তখন আহত হয়েছে, পার ছাল উঠে গেছে। তারপর আমার ভাই আহত হয়েছে, হাসপাতালে আছে এখনও। আমার বাবা মারা গেছে। আমরা 4 ভাই 1 বোন, আমি সব ছোট। বাবা সবাইকে পরিচালনা করতেন, এখন তিনি চলে গেছেন। এখন হেলথের মতন নাই, সবাই লেখাপড়া করে। আমরা 4 ভাই, তার ভিতরে বড়টা অনার্স পাস করেছে, তার পরেরটা হরেকমাল করে, তারপরেরটা 10-এ পড়ে, তারপরে আমি সব ছোট মাদ্রাসায় পড়ি। তারপর একটা ছোট্ট বোন আছে 5 বছরকার, বড় পড়ে।